আপনি কি ভাবছেন আপনার ওজন খুব বেশি না তাই আপনি সুস্থ? কিন্তু জানেন কি অনেক রোগা মানুষও শরীরের ভেতরে মারাত্মক পরিমাণে ফ্যাট জমিয়ে রাখেন। এই লুকিয়ে থাকা ফ্যাটের নাম হলো ভিসেরাল ফ্যাট। এটি হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এমনকি ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ। আজকের আয়োজনে আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আপনাদের সাথে কথা বলবো শরীরে জমে থাকা স্বাভাবিক বনাম ক্ষতিকারক চর্বি বা ভিসেরাল ফ্যাট নিয়ে। শরীরের কোথায় কোথায় ফ্যাট জমে, কোন ফ্যাট স্বাভাবিক আর কোনটা বিপজ্জনক, ভিসেরাল ফ্যাট কিভাবে আমাদের ক্ষতি করে, কিভাবে এটি কমানো যায় এবং ফ্যাটি লিভার রোগ থেকে বাঁচার উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার স্বাস্থ্য সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেষের দিকে থাকছে। প্রথমে আসা যাক শরীরে ফ্যাট কোথায় জমে। আমাদের শরীরে মূলত দুই ধরনের ফ্যাট জমে, সাবকিউটেনিয়াস ফ্যাট ও ভিসেরাল ফ্যাট। সাবকিউটেনিয়াস ফ্যাটটা কি? এটি ত্বক, আমাদের যে ত্বক আছে ত্বকের নিচে জমে, যেমন ধরুন পেটের বাইরের অংশে, কোমর, উরু, নিতম্ব, বাহু। হ্যাঁ, আপনি হাত দিয়ে চিমটি কাটলে, চিমটি কেটে যে চর্বি অনুভব করেন সেটি সাবকিউটেনিয়াস ফ্যাট। সাবকিউটেনিয়াস মানে কি? কিউটেনিয়াসের নিচে আর কি, চামড়ার নিচে। হ্যাঁ, অতিরিক্ত মাত্রায় না থাকলে, যদি এই ফ্যাটটা অতিরিক্ত মাত্রায় আপনার শরীরে না থাকে, এটি শরীরের জন্য ক্ষতিকর তো নয়ই, বরং প্রয়োজনীয়। এটিকেই বলা হচ্ছে যে স্বাভাবিক চর্বি, মানে এটা অস্বাস্থ্যকর চর্বি না। হ্যাঁ, সাবকিউটেনাস ফ্যাট। এর কাজ কি? শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করা। যে শীতকালে আপনার শীত লাগছে, এই ঠান্ডাটা থেকে, ঠান্ডা ওয়েদার বা ঠান্ডা বাতাস এখান থেকে রক্ষা করা। শক্তি সঞ্চয় করা, আপনার শক্তির প্রয়োজন হলে এখান থেকেও শক্তি সরবরাহ করা হবে। হরমোন তৈরিতে সাহায্য করা, শরীরের কিছু হরমোন তৈরিতে এই ফ্যাট সাহায্য করে। আপনার চামড়ার বা স্কিনের সৌন্দর্য ধরে রাখা, এই যে কি স্কিনের একটা গ্লো, একটা স্মুথনেস, একটা সফটনেস, হ্যাঁ, যেটাকে বলে একটা কি তাজাল্লি, হ্যাঁ, এটা কিন্তু কোথা থেকে আসে? এই যে এই সাবকিউটেনাস ফ্যাট, এটা থেকে আসে। অর্থাৎ এই ফ্যাট, এই সাবকিউটেনাস ফ্যাট এটা পুরোপুরি খারাপ নয়। আচ্ছা, এবার আসা যাক ভিসেরাল ফ্যাটের বিষয়ে। ভিসেরাল ফ্যাট কি? প্রথমেই বলতে হবে যে এটি হচ্ছে বিপজ্জনক। এই ফ্যাট ত্বকের নিচে নয়, বরং পেটের, শরীরের গভীরে জমে। হ্যাঁ, এটা গভীরে জমে। এটা মানে যেই অর্গানগুলোকে ঘিরে রাখে, যেমন লিভার, পাকস্থলী, অগ্নাশয়, অন্ত্র, কিডনি, হ্যাঁ, এদের চারিদিকে থাকে, জমতে থাকে এবং দেখা যায় কোষের ভেতরেও জমতে থাকে। ভিসেরা এটা কিন্তু একটা মেডিকেল টার্ম। হ্যাঁ, এটা একটা মেডিকেল টার্ম। এর অর্থ হচ্ছে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গ বা যন্ত্রাংশ, যেমন হার্ট, লাংস, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, কিডনি, সমস্ত গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে একসাথে ভিসেরা বলা হয়। এবং এই ভিসেরাল ফ্যাট এদেরকে ঘিরে জমতে থাকে ও এদের স্বাভাবিক কাজকে ব্যাহত করে, কখনো কখনো প্রায় অকেজো করে দিতে পারে এই অর্গানগুলোকে, এই ভাইটাল অর্গানগুলোকে। হ্যাঁ, সমস্যা হলো বাইরে থেকে অনেক সময় বোঝাই যায় না যে শরীরের ভেতরে কতটা ভিসেরাল ফ্যাট জমে আছে। বাইরে থেকে বোঝার উপায় নেই, অনেক সময় বোঝা যায় না। তাই কেউ দেখতে রোগা হলেও তার শরীরে বিপজ্জনক মাত্রার ভিসেরাল ফ্যাট থাকতে পারে। কেন ভিসেরাল ফ্যাট এত বিপজ্জনক? ভিসেরাল ফ্যাট শুধু চর্বি নয়, এটি একটি সক্রিয় টিস্যু যা শরীরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন সৃষ্টিকারী উপাদান নিঃসরণ করে। এর ফলে কি হয়? হৃদরোগের ঝুঁকি বাড়ে, রক্তনালী যে থাকে আমাদের, রক্তনালীর প্রদাহ সৃষ্টি হয়, মানে আর্টারি, ভেইন, এসবের ভিতরে কী হয়? ইনফ্লামেশন সৃষ্টি হয়। তারপর কি? কোলেস্টেরল জমা বাড়ে, কোলেস্টেরল জমতে থাকে। হ্যাঁ, আর্টারির ভেতরে কোলেস্টেরল জমতে থাকে, বা এই যে ক্ষতিকর ফ্যাট এগুলো জমতে থাকে। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। টাইপ 2 ডায়াবেটিস হয়। ভিসেরাল ফ্যাট ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, যেটাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স। ফলে রক্তে শর্করা বাড়তে থাকে, ধীরে ধীরে ডায়াবেটিস দেখা দেয়, উচ্চ রক্তচাপ ঘটায়। ভিসেরাল ফ্যাট আরও কী করে? হরমোনের যে ভারসাম্য এটা নষ্ট করে দেয়, হরমোনের ভারসাম্যটা নষ্ট করে দেয়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়, দীর্ঘস্থায়ী প্রদাহ হয়, শরীরের বিভিন্ন অঙ্গে নীরব প্রদাহ সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি যে ক্রনিক ইনফ্লামেশন, চলমান ইনফ্লামেশন। এটা কিন্তু সবসময় যে আপনার জন্য অসহনীয় হয়ে যাবে তা না, কিন্তু এটা চলমান, মানে আপনার ভেতরে ইনফ্লামেশন চলছে। বাইরে থেকে ওরকম সিমটম দেখা না গেলেও আপনার ভেতরে ইনফ্লামেশন চলছে, যা ভবিষ্যতে বহু জটিল রোগের ভিত্তি তৈরি করে। কিছু ক্যান্সারের ঝুঁকি এই ভিসেরাল ফ্যাটের জন্য দায়ী। এখন আমরা একটু কথা বলবো খুব পপুলার টপিকস,
সেটা কি? সেটা হচ্ছে ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভারের চারিপাশে যখন এই ভিসারাল ফ্যাট জমা হয়, এটাই ফ্যাটি লিভার। ক্লিয়ার হলো তো? মানে অনেকের প্রশ্ন থাকে যে ফ্যাটি লিভারটা কি? এই লিভারের চারিপাশে এবং কোষগুলোর মধ্যে যখন ফ্যাট জমতে থাকে, এই ক্ষতিকর এই ফ্যাটটা জমতে থাকে, চর্বিটা জমতে থাকে, এটাই হচ্ছে ফ্যাটি লিভার। তা যখন লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমতে থাকে তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে কমন লিভারের যে রোগগুলো আছে তার একটি। কীভাবে ভিসারাল ফ্যাটি লিভার সৃষ্টি করে? পেটের ভেতরের ভিসারাল ফ্যাট থেকে প্রচুর ফ্রি ফ্যাটি অ্যাসিড বের হয়, এসব সরাসরি লিভারে পৌঁছে, ফলে লিভারের ভিতরে চর্বি জমতে থাকে। প্রথমে কি হয় আমরা যদি স্টেপগুলো দেখি, প্রথমে কি হবে? ফ্যাটি লিভার, পরে ভিসারাল ফ্যাট জমতে জমতে ইনফ্লামেশন বাড়তে থাকে, ফলে কি হচ্ছে? সেকেন্ড স্টেজ, প্রথম আপনি দেখবেন যে ফ্যাটি লিভার আপনার আল্ট্রাসোনোগ্রামে আসছে, এরপর যদি আপনি যত্ন না নেন আপনার এই লিভারের, পরবর্তীতে কি হবে? লিভার ইনফ্লামেশন হবে। এরপর কি হবে? লিভার ফাইব্রোসিস। একবার ফাইব্রোসিস হয়ে গেলে কিন্তু এটাকে কারেকশন করা যায় না, এবং গুরুতর ক্ষেত্রে সিরোসিস পর্যন্ত চলে যেতে পারে, এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই তো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের লক্ষণগুলো কি? অনেক সময় কোনো লক্ষণই থাকে না, তবে কিছু মানুষ অনুভব করতে পারেন। সেগুলো কি? ডান পাশে পেট ভারী লাগা, সহজেই ক্লান্ত হয়ে যাওয়া, দুর্বলতা, পেট ফাঁপা, ওজন বৃদ্ধি, ক্ষুধা কমে যাওয়া, পেট ভরা ভরা লাগা, একটু খেলে পেট ভরে যাচ্ছে এরকম একটা অনুভূতি, গ্যাস, কখনো কখনো বমি বমি ভাব, এবং পরবর্তীতে আরও জটিলতর সিমটম দেখা দিতে পারে। কিভাবে বুঝবেন আপনার ভিসারাল ফ্যাট বেশি? আসলে এটা বোঝার এক তরিকা হচ্ছে যে বিভিন্ন মেশিন আছে, সিটি স্ক্যান, আরও কিছু প্রসিডিওর আছে যার মাধ্যমে এই ভিসারাল ফ্যাটটা বোঝা যেতে পারে। ওগুলোতে আমরা যাচ্ছি না। আপনি কিভাবে বুঝবেন, আমি কিভাবে বুঝবো, মানে এখনই কিভাবে বোঝা যেতে পারে? তো নিচের বিষয়গুলো এগুলো থাকলে সতর্ক হন। এবং এটা আনফর্চুনেটলি খুবই কমন, আমাদের অনেকেরই আছে, সুতরাং সতর্ক হতে হবে। আসলে প্রথম কি? কোমরের মাপ। যদি আপনি পুরুষ হন, আপনার কোমরের মাপ যদি 90 সেন্টিমিটার বা 35 ইঞ্চির বেশি, এবং মহিলা হলে 80 সেন্টিমিটার বা 31.5 ইঞ্চির বেশি হয় যদি, তাহলে কি এটা আসলে আমাদের অনেকেরই আছে, যেটা বলছিলাম, এবং সতর্ক হতে হবে। তা এটা হলে এটা হচ্ছে একটা কি? আপনার ভিসারাল ফ্যাট জমছে, এটার একটা লক্ষণ। তারপর কি? বড় পেট, পেটটা বড়, বিশেষ করে অ্যাপেল শেপ বডি, বা আমরা যেটাকে বলি পেয়ার শেপড বডি। পেয়ার মানে পেয়ারার মতো, আর মানে এরকম শরীরটা উপরের দিকে চিকন, হঠাৎ করে পেটটা এরকম ফুলে গেল, অ্যাপেল শেপ বা পেয়ার শেপ বডি বলি আমি। অর্থাৎ চর্বি যদি মূলত পেটে জমতে থাকে এবং পেট বড় হতে থাকে, তাহলে ভিসারাল ফ্যাট আছে বলে ধরে নিতে হবে। এই তো গেল সহজভাবে বোঝার উপায়। কোমরের মাপ নিয়ে নেবেন ফিতা দিয়ে, আর দেখবেন ভিজিবিলি যে শরীরের শেপটা কীরকম, এটা পেয়ার শেপ বা অ্যাপেল শেপ কিনা, তাহলে বুঝবেন যে কিন্তু ভিসারাল ফ্যাট জমছে। এখন আসা যাক ভিসারাল ফ্যাট কমানোর বৈজ্ঞানিক উপায়। সুখবরগুলো কি? এক হচ্ছে ভিসারাল ফ্যাট সবচেয়ে দ্রুত কমে যখন আপনি জীবনযাত্রার পরিবর্তন করেন। ওষুধ তো আছে, সেটা পরে, কিন্তু আপনি যদি জীবনযাত্রার পরিবর্তন অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশান না করেন, তাহলে যেটা হবে, যদি ওষুধ নির্ভর হয়ে যান, ওষুধের পাওয়ার তো বাড়তে থাকবে, এবং আপনার ওষুধ খেতেই থাকবেন, এবং ওষুধের সাইড এফেক্ট থাকে। ফলে প্রাথমিক অবস্থায় যদি আপনি সতর্ক হয়ে যান এবং আপনার লাইফস্টাইলের মডিফাই করে ফেলেন, তাহলেই কিন্তু আপনি এই ভিসারাল ফ্যাটটাকে কন্ট্রোল করে ফেলতে পারবেন। আর ভিসারাল ফ্যাট কন্ট্রোল হয়ে গেলে এই যে আমরা ফ্যাটি লিভারের কথা বলছি, এটাও কিন্তু কন্ট্রোলে চলে আসবে। তো কী করতে পারেন? খুব অল্প কিছু নিয়ম নীতি যদি মানেন, তাহলেই এটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে। প্রথম কি? আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন। কি খাবেন বেশি? শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, ডিম, প্রোটিন খাবেন বেশি। বলতে কি, এগুলো আপনার খাবার তালিকায় বেশি রাখবেন, কিন্তু খাবেন পরিমিত সবসময়। কারণটাকে একটু পরে আমরা আরেকটু ক্লিয়ার হবো যে কারণটা কি। আর খাবেন না কি, বা কম খাবেন না কি সফট ড্রিঙ্কস, এটা বাদ দিয়ে দিবেন, এটা একদমই খাবেন না। আমরা বলি যে না খাওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট। তারপর কি? মিষ্টি জুস খেতে হলেও কম, ঠিক আছে। অতিরিক্ত ভাত ও পরিশোধিত কার্বোহাইড্রেট এটাও কমিয়ে আনতে হবে। ফাস্টফুড কমিয়ে আনতে হবে। তো যেটা বলছিলাম যে মানে পরিমিত খাওয়াটা কেন দরকার, যে অতিরিক্ত ক্যালোরি কমিয়ে আনতে হবে আপনাকে। অতিরিক্ত ভালো খাবারও খাচ্ছেন আপনি, কিন্তু এক সিটিংয়ে বসে 5টা 7টা আম খেয়ে ফেলছেন। খাবারটা হেলদি, নট ব্যাড, কিন্তু কি হচ্ছে? ক্যালোরি তো বেশি হচ্ছে। এবং এই ক্যালোরি যদি কি হয়, আপনার যদি কমিয়ে আনতে না পারেন,
হ্যাঁ, মানে আহারের মাধ্যমে অতিরিক্ত চিনি এবং কার্বোহাইড্রেট যদি কমিয়ে আনতে না পারেন, আপনার ভিসারাল ফ্যাট কমবে না। এই তো গেলো খাবার পার্ট। হ্যাঁ, ভিসারাল ফ্যাট কমানোর, অথবা যদি আপনার ফ্যাটি লিভার হয়ে থাকে, খাবার পার্ট। নিয়মিত ব্যায়াম, এটা হচ্ছে 2 নম্বর। নিয়মিত ব্যায়াম কীরকম? সপ্তাহে অন্তত 150 থেকে 300 মিনিট, এটা বিজ্ঞান বলে। সপ্তাহে 150 থেকে 300 মিনিট, মানে বেটার হয় প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটবেন, জোরে জোরে হাঁটবেন বা হালকা স্পিডে জগিং করবেন। হ্যাঁ, মাঝারি মাত্রার ব্যায়াম, যেমন দ্রুত হাঁটা, সাইকেল চালানো হতে পারে, জগিং যেটা বললাম, সাঁতার, যোগ ব্যায়াম, এবং আরেকটা হচ্ছে কি স্ট্রেংথ ট্রেনিং। স্ট্রেংথ ট্রেনিং কি বডি ওয়েটকে স্ট্রেংথ হিসাবে ইউজ করতে পারেন, যেমন স্কোয়াট, উঠা বসা, অথবা কি পুশ আপ। আপনি আপনার পুশ আপের সংখ্যা বাড়াতে থাকবেন, প্রথম হয়তো বা 5টা 7টা, তারপর 10টা, এভাবে। তবে সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে। এবং যাদের হার্টের সমস্যা বা অন্যান্য কোনো রোগ আছে, আমি কিন্তু আগেই বলে নিই যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হালকা চিন আপ বার ইউজ করতে পারেন, মানে বডি ওয়েট ট্রেনিং, এটা করতে পারেন। হ্যাঁ, সপ্তাহে 2 দিন করতে পারেন আপনার, সপ্তাহে একটু ওয়েট তোলা আর কি, ওজনটা তোলা। তো মাংসপেশি বাড়লে যেটা হয়, আপনার বিপাকক্রিয়া যেটা আছে, আপনার যে মেটাবলিজম, এখন বিজ্ঞান তাই বলছে যে বৃদ্ধি পায়, এবং ভিসারাল ফ্যাট দ্রুত কমে আসে। বিপাকক্রিয়া যত বৃদ্ধি পাবে, ভিসারাল ফ্যাটটা তত দ্রুত কমে আসবে। তারপর কি, আমরা আসি 3 নম্বরে, পর্যাপ্ত ঘুম। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম হলে কর্টিসল হরমোন, যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলি, সেটা কমতে থাকে। এই কর্টিসল হরমোন কী করে? এটা এই ফ্যাটগুলোকে ধরে ধরে পেটের চারপাশে জমাতে থাকে, ভিসারাল ফ্যাটগুলোকে ধরে ধরে আনে, সে জমায়। তো যখন আপনি একটু ভালো ঘুম হবে আপনার, তখন আপনার এই যে এই কর্টিসলটা নিয়ন্ত্রণে থাকবে, ফলে আপনার কি এই ভিসারাল ফ্যাটটা জমতে পারবে না। তারপর কি 4 নম্বর, স্ট্রেস নিয়ন্ত্রণ, স্ট্রেসটাকে কন্ট্রোল করার। এবং স্ট্রেস কন্ট্রোল করার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পথ হচ্ছে মেডিটেশন। নিয়মিত মেডিটেশন করুন, এবং মেডিটেশন খুব সহজ। হ্যাঁ, আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমাদের যে কোয়ান্টামের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে, এটা তো ফ্রি, ডাউনলোড করে জাস্ট ছেড়ে দিবেন, মেডিটেশন করবেন। মেডিটেশন, নামাজ এবং প্রার্থনা। স্ট্রেস কমানোর দ্বিতীয় নিয়ম হচ্ছে নামাজ এবং প্রার্থনা করবেন নিয়মিত। তারপর কি গভীর শ্বাস প্রশ্বাস, দম চর্চা করবেন, আপনার স্ট্রেস কন্ট্রোলে থাকবে। তারপরে কি প্রকৃতির মাঝে সময় কাটাবেন, সুযোগ পেলে একটু পার্কে চলে যাবেন। স্বাভাবিকভাবেই প্রকৃতির মাঝে সময় কাটানোর কথা বললেই প্রশ্ন আসবে যে কোথায় কাটাবো, ঢাকা শহরে, যারা আমরা শহরে আছি। অন্যদের জন্য তো সুবিধা, একটা দিন পার্কে, ছুটির দিন অথবা যে সময় লোকজন কম থাকে, একটু হাঁটাহাঁটি করে আসবেন আপনারা। তো এগুলো কি করবে? এগুলো আপনার যে স্ট্রেস কমাবে, আপনার কর্টিসল কমাতে সাহায্য করবে, ফলে এই ভিসারাল ফ্যাটের যে অ্যাকুমুলেশনটা, এটা কিন্তু কমে আসবে। এরপর 5 নম্বর কি, ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন। অ্যাজ এ ডক্টর আমি তো বলবই, ধূমপান থেকে দূরে থাকুন, ধূমপান করবেন না। এগুলো কি করে? এই যে অ্যালকোহলও, ধূমপান, অ্যালকোহল, এগুলো কি করে? আপনার ভিসারাল ফ্যাট এবং ফ্যাটি লিভার হলে কিন্তু এটা নিষিদ্ধ। হ্যাঁ, তো এই ভিসারাল ফ্যাট এবং ফ্যাটি লিভার উভয়ের ঝুঁকি বাড়ায় এই ধূমপান এবং অ্যালকোহল, সুতরাং এটি বর্জনীয়। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা, লাস্ট ওয়ান, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি দ্রুত রেজাল্ট চাইলে যেটা করতে হবে, যে এই যেগুলো বললাম, এগুলোর পাশাপাশি যদি খুব ফাস্ট, যাদের ফ্যাটি লিভার আছে, খুব দ্রুত ইমপ্রুভমেন্ট চান, তাহলে এই যে নিয়মগুলো বললাম, তার সাথে কি করবেন? ফাস্টিং, রোজা রাখবেন, এবং নিয়মিত রোজা রাখবেন। উপোস থাকা আর কি, রোজা রাখা বলতে উপোস থাকা। এক হচ্ছে ধর্মীয় নিয়ম অনুযায়ীও রাখতে পারেন, আবার কি করতে পারেন, যেটা ওয়াটার ফাস্টিং, পানি খেয়ে, শুধু পানি খাবেন সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ভালো হয় যদি রাতে একবারে ডিনার করেন। হ্যাঁ, 7টার দিকে ডিনার করে ফেললেন, মানে আপনি এটা 2 দিন পর, 3 দিন পর, 1 দিন করে করতে পারবেন। এটা খুব সহজ, কিন্তু প্রথম মনে হতে পারে কঠিন, করা শুরু করলে দেখবেন মজা। যারা ফাস্টিং করে এবং একটু আগ্রহ নিয়ে করে, তারা কিন্তু আসলে খুব এনজয় করে, খুব মজার। ফাস্টিংয়ের সময় দেখবেন মনও ভালো থাকছে, শরীরে এনার্জি বেশি থাকে, আসলেই থাকে। তো এটা করতে পারেন। 2 ধরনের ফাস্টিং আছে, এক হচ্ছে ড্রাই ফাস্টিং, যেটা আমরা আমাদের ধর্মে, আমরা যারা মুসলমান তারা আমরা করি। ড্রাই ফাস্টিং বলতে আমরা পানিও খাই না, কোনো খাবারও খাই না, সেহরি করি, সন্ধ্যার সময় আমরা উই ব্রেক আওয়ার ফাস্ট। তা আমাদের আল্লাহ খুশি থাকলেন, আমাদের প্রভু খুশি হলেন, তার সাথে সাথে কি আমাদের শরীরটাও ভালো থাকলো, এটাও করতে পারেন। আবার যদি ক্যাজুয়াল ফাস্টিংয়ে যেতে চান, যেমন ধরেন ওয়াটার ফাস্টিং, খালি পানি খেয়ে, সেটাও করতে পারেন। আবার কি খুব পপুলার একটা ফাস্টিং প্রক্রিয়া, সেটা কি, এটা ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা আপনারা নানাভাবে করতে পারেন আপনাদের সুবিধা মতো। কেউ দেখা যায় কী করে, হ্যাঁ, এটাকে কী বলে, ব্রাঞ্চ বোধ হয়। হ্যাঁ, একেবারে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করে, মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং নানা রকমের আছে। যদিও আমরা ব্রেকফাস্টটাকে সবসময় প্রায়োরিটি দিই, ব্রেকফাস্টটা সবসময় হেলদি। তো যেটা করতে পারেন সবচেয়ে সহজ হয়, বিকালের দিকে আপনারা একবারে লাঞ্চ করলেন, বা বিকালের দিকে আপনারা ডিনার করে ফেলতে পারেন, করে বাকিটার সময় একেবারে সকালে গিয়ে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। দ্যাট ইজ মোর অ্যাকসেপ্টেবল। কারণটা কি, যেটা হয় যে রাতের বেলা আমরা বলি যে মানে কম খাওয়া, অথবা যদি সম্ভব হয়
এটা খুব ডিফিকাল্ট, সবার জন্য না, তারপরে না খেয়ে থাকতে পারলে ভালো হয় আর কি। তো আপনার ইন্টারমিটেন্ট ফাস্টিংও মানে ফলো করতে পারেন। এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা একটা রিলায়েবল সোর্স থেকে একটু দেখে নিতে পারেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে দেখি একটা ভিডিও আমরা বানাতে পারি কিনা। তো এই রোজাটা খুব গুরুত্বপূর্ণ, মূল কথা এই ফাস্টিংটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যাদের অলরেডি ডায়াগনোসড হয়েছে যে ফ্যাটি লিভার ধরা পড়েছে, তারা এই ফাস্টিংটা, অন্যান্য যে নিয়মগুলো আছে তার সাথে সাথে এই ফাস্টিংটা চর্চা করবেন। তবে সবসময় বলে রাখি, যেরকম বলি যে আপনাদের যদি ডায়াবেটিক্স অলরেডি হয়ে থাকে, অনেকের বলতে কি ডায়াবেটিক্স হলে কিন্তু ফ্যাটি লিভারও দেখা দেয়, হ্যাঁ, তো আবার ফ্যাটি লিভার হলেও ডায়াবেটিক্স দেখা দেয়। তো যেটা করবেন যে ইনসুলিন যারা নেন তারা কিন্তু ফাস্টিংয়ের ব্যাপারে খুব সতর্ক থাকবেন, এটা বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? একজন চিকিৎসকের সাথে কথা বলে নিতে পারেন। তো এরপরের প্রশ্ন কি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার কি ভালো হয় কি না? হ্যাঁ, ভালো খবর হলো যে ফ্যাটি লিভার কী হয়, প্রাথমিক পর্যায়ে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে এটাকে রিভার্স করা যায়, অর্থাৎ এটাকে কিওর করা যায়। শর্তগুলো কি, যে যদি আপনি নিদেন পক্ষে 5 থেকে 10% ওজন কমাতে পারেন, নিয়মিত ব্যায়াম করেন, স্বাস্থ্যকর খাবার খান ও অস্বাস্থ্যকর যে খাবার পরিত্যাগ করতে পারেন। ব্লাড সুগার এবং যে চর্বিগুলো আছে, ক্ষতিকর চর্বি যেমন এলডিএল আছে, হ্যাঁ, আর তারপর ট্রাইগ্লিসারাইড আছে, এগুলোকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে কী হবে যে লিভারের চর্বি উল্লেখযোগ্যভাবে আপনার কমে যাবে। তো আমরা আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে আসছি। আবারও বলে দিতে চাই যে মনে রাখবেন, সব ফ্যাট কিন্তু খারাপ নয়, হ্যাঁ, ত্বকের নিচের যে কিছু ফ্যাট আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, কিন্তু শরীরের ভেতরে, পেটের গভীরে, অর্গানের চারপাশে যে ফ্যাটগুলো জমে, যেগুলোকে আমরা বলছি ভিসারাল ফ্যাট, এগুলো কিন্তু কী করে, নীরবে হৃদরোগ, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। তো কী করবেন, আজ থেকে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের শরীরকে সুরক্ষিত রাখুন। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফেজ।